এইভাবে একবার ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য ডিম পরোটাটা বানিয়ে দিন তো, একবারে টিফিন খালি হয়ে যাবে। খুব সহজে বানানো যায় এই ডিম পরোটাটা। একবার এইভাবে বানিয়ে দিন, সবাই মজা করে খেয়ে নিবে। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপিটা শুরু করি। একটা প্লেট নিয়েছি, সাথে এখানে 2 বাটি ময়দা নিয়ে নিব। ময়দাগুলো নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে নিব। লবণগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে একটু একটু পানি দিয়ে ভালো করে সেনে নিব। আমি এখানে নরমাল পানি ব্যবহার করেছি। আমি তাড়াতাড়ি করে ডোটা বানিয়ে নেই। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। ডো বানানো হয়ে গেলে একটু সাদা তেল মেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এর পাশে আমি কয়টা ডিম নিয়েছি। আপনারা যদি ডিম না খান বা কেউ ডিম খেতে না চায় তাহলে ডিমটা স্কিপও করতে পারেন। পাশে একটা প্লেটে কিছু পেঁয়াজ, সাথে লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। 2টা টমেটোও কুচি করে কেটে নিয়েছি। আপনারা যদি চান অন্য আরো কিছু অ্যাড করতে পারেন। সাথে একটা বাটিতে কিছু মটরশুঁটিও খুলে নিয়েছি। এদিকে আমার ডোটা 5-10 মিনিট হয়ে গেছে। এখন ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি তাড়াতাড়ি করে লেচিগুলো কেটে নেই। লেচিগুলো কাটা হয়ে গেলে লেচিগুলো আমি ভালো করে বেলে নিব। আমি তাড়াতাড়ি করে লেচিগুলো বেলে নেই। তারপর একটা বাটি নিয়েছি, বেলে রাখা রুটিটা বাটির উপরে দিয়ে দিব। তারপর এখানে একটা ডিম ভেঙে দিব। ডিম ভেঙে দেওয়া হয়ে গেলে কেটে রাখা উপকরণগুলো একটু একটু করে দিয়ে দিব। সাথে এখানে কিছু গোলমরিচের গুঁড়ো দিব। পরিমাণ মতো লবণ দিয়ে আর একটা রুটি উপর থেকে দিয়ে দিব। আর একটা বাটি উপর থেকে চাপা দিয়ে বাকি রুটিটা কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে বাটি থেকে নামিয়ে নিব। তারপর সাইডের অংশটা হাত দিয়ে ভালো করে চেপে দিব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে একটু তেল দিয়ে দিব। তারপর রুটিটা দিয়ে এখানে ভালো করে ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টায় ওই সাইডটাও ভালো করে ভেজে নিব। এই পরোটাটা ভাজার জন্য বেশি তেল লাগে না, অল্প তেল হলে হয়ে যায়। যদি তেলের দরকার হয় তাহলে পরে আর একটু তেল দিয়ে দিবেন। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন। দেখতেই পারলেন কত সহজে বানানো যায় এই দুর্দান্ত ডিম পরোটাটা। তাই আশা করি একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।